হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাজ ইউজুয়াল আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। দীঘা ঘুরতে এসে জগন্নাথ ধাম দেখতে না এলে হয় নাকি, তাই সবার মতো আমরাও জগন্নাথ ধাম দেখতে চলে এলাম। আজকে একটু মেঘলা থাকায় আমাদের ঘুরতে একটু সুবিধাই হয়েছে, না হলে চড়া রোদ্দুর উঠলে এই পাথরের ওপর দিয়ে হাঁটতে একটু কষ্টই হতো। সন্ধ্যায় লাইট জ্বলায় দীঘার জগন্নাথ ধামটা নাকি খুবই সুন্দর দেখতে লাগে। পরে কখনো এলে সন্ধ্যায় আসবো আমরা। পুরীর মতো দীঘাতেও প্রবেশ পথে প্রথমে জগন্নাথ দেবের একটা মূর্তি আছে। মন্দিরের ভেতরে ছোট্ট সরোবরে অনেক পদ্ম ফুল ফুটেছে। অন্যান্য মন্দিরের মতো দীঘার জগন্নাথ ধামের মন্দিরেরও কারুকার্য অপূর্ব, তবে এখানে এখনো কাজ চলছে, কাজ এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি। আমাদের ছোট্ট আদিকে আমরা মন্দিরে এসে নামিয়ে দিয়েছি, ও একা একাই সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। স্নানযাত্রার পরে দীঘার জগন্নাথ ধামে যাওয়ায় তখন ঠাকুরের শরীর খারাপ ছিল, তাই গর্ভগৃহটা বন্ধ ছিল। ঠাকুরের সাথে আমারও একটু সর্দি হয়ে গেছে, তাই আমরা মন্দিরের ভিতরে ঢুকে আমরা ঠাকুরের দর্শন পাইনি। আমরা এমনি রাধাকৃষ্ণকে নমস্কার করে এখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে অন্যান্য ঠাকুরও দর্শন করলাম। আর এখন যেহেতু রথ তৈরি হচ্ছে, তাই একটু রথেরও দর্শন করে নিলাম। এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। দীঘার জগন্নাথ ধামের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।